46তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজ্যব্যাপী নানা কর্মসূচি পালন করছে ভারতীয় জনতা পার্টি দল। তারই অঙ্গ হিসেবে শনিবার রাইমাভেলী মণ্ডলের 44 এবং 49 নং বুথে গাঁও চলো অভিযানের অংশ হিসেবে স্থানীয়দের সাথে মতবিনিময় করেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। গাঁও চলো অভিযান এর অঙ্গ হিসেবে রাইমাভেলী মণ্ডলের 44 ও 49 নম্বর বুথে শনিবার স্থানীয়দের সাথে মতবিনিময় করে তাদের সুবিধা অসুবিধার কথা শুনেন ত্রিপুরা সরকারের জনজাতি কল্যাণ ও শিক্ষা দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। চাকমা অধ্যুষিত এই অঞ্চলে মন্ত্রী স্থানীয় কার্যকর্তাদের সঙ্গে নিয়ে গ্রামবাসীদের সঙ্গে প্রত্যক্ষভাবে সাক্ষাৎ করেন। তিনি তাদের অভাব, অভিযোগ, চাহিদা ও সামাজিক অবস্থান সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নেন এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সম্পর্কে অবহিত করেন। সফরের একটি উল্লেখযোগ্য অংশ ছিল মৈত্রী বনবিহার পরিদর্শন। এই বৌদ্ধ ধর্মীয় স্থানে উপস্থিত হয়ে মন্ত্রী শান্তি, ঐক্য এবং আন্তঃসাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা তুলে ধরেন। তিনি বলেন, ত্রিপুরার উপজাতি সমাজে চিরকাল একটি ঐক্যের সুরে বেঁধে রয়েছে। বর্তমান সরকার সেই ঐতিহ্যকে আরও দৃঢ় করে তুলতে বদ্ধপরিকর। এই সফর শুধু একটি রাজনৈতিক অভিযান নয়, বরং প্রশাসনের মানুষের দোরগোড়ায় পৌঁছানোর এক প্রয়াস হিসেবেই দেখা হচ্ছে। মিডিয়া বন্ধুদেরকে ধন্যবাদ। আজকে গন্দা তৈসার দুই চাকমা এলাকার মধ্যে গন্ডা তৈসা মণ্ডলের উদ্যোগে আজকে গাঁও চলো অভিযান হচ্ছে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে। এই অভিযানের মধ্যে আমি সামিল হয়েছি এবং এই গাঁও চলো অভিযানের মুখ্য উদ্দেশ্য হলো আমাদের সরকার পাবলিকের জন্য, এই রাজ্যের জন্য কি করা হচ্ছে, গড়ে গড়ে পৌঁছা দেওয়ার জন্য, যে আমাদের সরকার মানুষের জন্য কাজ যে কাজগুলি করা হচ্ছে, এই কাজগুলি আমাদের সবার ঘরে ঘরে পৌঁছার জন্য এই অভিযানটা। আগামী দিন আমাদের সরকার কি করতে যাচ্ছে গরিব মানুষের জন্য, গরিব কল্যাণের জন্য, এই অভিযানকে সাকসেস করার জন্য আমি গন্ডা তৈসা রাইমাভেলী মণ্ডলের উদ্যোগে যে হচ্ছে এখানে আমি সামিল হয়েছি।